আপনারা দেখতে পাচ্ছেন আমরা এইমাত্র পাকা একটা কমলা পারলাম। দেখি আসলে কি এটা কি ভালো আছে না খারাপ। না, আশা করি ভালো আছে। তবে খাওয়ার জন্য আমরা প্রথম ইনভাইট করব আমাদের ছোট ভাই মাহুদকে। ধরো মেহেদি, ট্রাই করো। আমরা ট্রাই করি। মিষ্টি মুখে রাখা সম্ভব না। এখন যাচ্ছি আমরা পেয়ারা গাছের এখানে। তো আপনারা ইতিমধ্যে দেখছেন আমরা কমলা গাছের এখানে গেছি। তো আমরা এখন যাচ্ছি পেয়ারা গাছের এখানে, দেখি আসলে পেয়ারা পাওয়া যায় কিনা। দেখতে পাচ্ছি যে পেয়ারা আছে, তবে পাকা পেয়ারা কতটুকু আছে সেটা গাছের নিচে গেলে দেখা যাবে। তো আমরা চেষ্টা করছি। আমরা খুবই ভাগ্যবান যে একটা পেয়ারা মাশাআল্লাহ পাইলাম। পেয়ারাটা দেখতে যেমন সুন্দর, আশা করি টেস্টটা হবে এরকম। তবে এটা আমাদের ক্লিন করে খাওয়া লাগবে। চলেন আমরা এখন ক্লিন করতে যাই। আমরা এইভাবে ভালো করে, তবে মরুভূমির মধ্যে তেমনটা, কারণ এখানে অনেক রৌদ্র, সেখানে আশা করি তেমনটা ব্যাকটেরিয়া বা জীবাণু থাকবে না। তবে আপনারা যে পানিটা দেখছেন, পানিটা কিন্তু কোনো লবণাক্ত পানি না, সেটা হচ্ছে মিষ্টি পানি। আর পানিটা কোথা থেকে আসে চলেন আপনাদেরকে সেখানে নিয়ে যাই। আপনাদেরকে যেটা বললাম পানির উৎসটা হচ্ছে যে এই যে আমাদের পানির উৎস, এটা হচ্ছে আমাদের দেশীয় ভাষায় বলা হয় কুয়া, পানির ঠিক আছে, কুয়া বলা হয়, বা কিছু কিছু অঞ্চলের মধ্যে কূপ বলা হয়, পানির কূপ। এখান থেকে পানি ওঠে। তবে এটা সরানো আমাদের পক্ষে সম্ভব না। এই যে আপনার লাইনটা দেখতেছেন, এই লাইনের পানিটাই। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যারা এই ধরনের বাগানের মধ্যে থাকে, তাদের যে থাকার প্লেসটা, সেটা যদি আপনারা দেখেন খুবই কষ্টদায়ক। কারণ মানুষ প্রবাসী লাইফে যেভাবে টাকা ইনকাম করে, এই যে রুমটা দেখছেন কোনো এসি নাই, শুধু একটা ফ্যান আছে, তার মধ্যে সে থাকে। ঠিক আছে, এদিকে একটু ওয়াশরুম আছে, তিনি ইউজ করে। শুধু তার শুধু এই জিনিসটি ছাড়া তেমন কিছু নাই। এই যে আমাদের গাড়ি দেখতে পাচ্ছেন, আর এখানে আছে। আচ্ছা, আপনারা একটু আগে যে দেখলেন যে পেয়ারাগুলি আমরা পারলাম গাছ থেকে, এখন আমরা সেগুলি কাটছি। তো আশা করি খুব মিষ্টি হবে। একটা আমার ক্যামেরাম্যানকে দিলাম, আর একটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি ট্রাই করলাম। মাশাআল্লাহ, যতটুক না টক ছিল আমাদের কমলাটা, তার থেকে 3 গুণ বেশি মাশাআল্লাহ মিষ্টি হচ্ছে আমাদের এই পেয়ারাটা। তবে আমরা বেশি কালেক্ট করতে পারি নাই, কারণ এখন অনেক রৌদ্র। তো বিকেল টাইমে আপনাদেরকে আবার দেখাবো। আমরা অনেকগুলো ইনশাল্লাহ আশা করি গাছ থেকে পাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর নেয়ামত, আল্লাহ সৃষ্টি করেছে মানুষের জন্য। আপনারা সবাই দেখেন যে সবাই কিন্তু পছন্দ করে আরাবিয়ান খেজুর। তবে খেজুরটা কিভাবে গেছে তারা এখানে রাখে, বা আমরা বলি যে পর্যবেক্ষণ করে দেখেন, আপনারা চেষ্টা করেন। এই যে তারা এইভাবে রাখলে কিন্তু আপনাদের 1 বছর 2 বছর কোনো ধরনের প্রবলেম হবে না। আর এগুলি তারা ব্যক্তিগতভাবে তারা নিজেরাও খায়, কিছু কিছু মাঝরাতে আছে তারা বিক্রিও করে। এগুলি খুবই ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। বিশেষ করে এই খেজুরটি দেশ বিদেশে তারা সাপ্লাই করে। তবে যাদের ছোট বাগান, মানে ছোট ধরেন 20, 25, 30টা ঠিক আছে খেজুর গাছ আছে, তারা অ্যাকচুয়ালি ঠিক আছে তারা নিজেদের জন্য ব্যবহার করে। আর যাদের হচ্ছে বিজনেস করার চিন্তা ভাবনা থাকে, তারা ম্যাক্সিমাম 100-200 গাছ সেরকম ইউজ করে। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তবে আরও কিছু গাছ আছে এখানে, আমরা সেগুলির সাথে আপনাদের খুব শীঘ্রই পরিচয় করাই দেবো। আপাতত চলেন আমরা একটু রেস্ট নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম কিছুক্ষণ বিরতির পর। এখন মানে এতটাই প্রচণ্ড গরম, আমরা বাধ্য হয়েছি ড্রেস চেঞ্জ করার জন্য। আমরা বাংলার ঐতিহ্যবাহী লুঙ্গি, আমরা এখন লুঙ্গি পরে যাচ্ছি। কিছু ছোট একটা বসার জায়গা আছে এখানে, সেখানে যাচ্ছি। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা
পেঁয়াজের ক্ষেত এটা অনেকভাবে, ঠিক আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর ফসল হয়েছে এখানে। যারা প্রথম দেখতেছে মাশাআল্লাহ অনেক পেঁয়াজ গাছ এখানে এরকম 3টা আছে। সামনে আমরা যদি দেখি, সাবধানে আসবেন অবশ্যই। এখানে আরেকটা আছে পেঁয়াজের গাছ, একটা খেতে এটা এখনো ফুল আসে নাই। আর আপনারা যদি একটা খেয়াল করে বাগানে মাশাআল্লাহ সবকিছু আল্লাহর নিয়ামত। ছোট ছোট বাগান দেখেন আপনারা, খেয়াল করেন খুব ছোট ছোট খেতে গেছে খেজুর গাছগুলি, খেজুর ধরে আছে মাশাআল্লাহ। এই যে খেজুর আছে, এটা হচ্ছে আপনাদের দুনিয়া দিকটা যদি আমরা দেখি, আরেকটা ওই দিকে পেঁয়াজ গাছ আছে। আর খেজুর গাছগুলি তো আপনাদের বললামই, খুবই ছোট ছোট মাটি সবগুলির মধ্যেই এই জিনিসটা ফেয়ার করে মাশাআল্লাহ অনেক ছোট, কিন্তু এটার মধ্যেও ঠিক আছে খেজুর আছে। এগুলি হচ্ছে আল্লাহর একটা অশেষ নিয়ামত, যেটা আরব কান্ট্রির মধ্যে আল্লাহ দিয়ে রাখছে। আর তাদের কাছে এই নিয়ামত আছে বিদেই আমরা আমাদের দেশের জন্য তারা, ঠিক আছে, নিয়ে আসতে গিয়ে আমরাও এগুলি আল্লাহর নিয়ামতগুলি ভোগ করতে পারতেছি। তারপর হচ্ছে আরেকটা হচ্ছিল, আপনারা অনেকেই কিন্তু তিন ফল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই পছন্দের একটা খাবার। এই যে এদিকে দেখাও, এটা হচ্ছে তিন গাছ। এটা হচ্ছে তিন গাছ, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কোরআনে বলছে, রাসূলের মধ্যে অবশ্যই আছে, আপনারা সবাই অবশ্যই জানেন। এটা হচ্ছে তিন গাছ। বাকি সবটা যদি আপনারা দেখেন, এই যে দেখতে পাচ্ছেন পুরোটি কিন্তু ঘাস বাগান, একদম ওই দিক থেকে শুরু করে তারপর এই দিক পর্যন্ত পুরোটাই ঘাসের বাগান। ওই সাইডটা কিছুটা পেয়ারা গাছ আছে, তারপর হচ্ছে লেবু গাছ আছে। চলেন আমরা ওই দিকে যাই, একটু সাবধানে হাঁটবা। এই হচ্ছে আমাদের পেয়ারা গাছটা, অনেক পেয়ারা আছে। আর এই পেয়ারা অবশ্যই আপনাদের সাথে আমরা শেয়ার করছি। পেয়ারাটা অনেক মিষ্টি, কোনো পোকামাকড় নাই, কোনো কিছু নেই। পেয়ারা গাছ, তারপর হচ্ছে যে এটা একটু, এটাকে বলা হয় পানি সংরক্ষণ করে। সবগুলি মানে মোটর থেকে পানিটা উঠাই এখানে সংরক্ষণ করে। এখান থেকে পুরোটা বাগানের মধ্যে, পুরোটা খেজুর গাছের মধ্যে লাইন দেওয়া আছে, ওইখানে যায়। ওইদিকে হলো ফল করে একটা পেঁপে গাছ। বাকিটা সব আপনি দেখতে পাচ্ছেন মরুভূমি আর মরুভূমি। এই সামনে ওটা আছে কিছু। এই দিকটা যদি আমরা দেখি, দেখেন এখন বাকি বেলা 4টা, প্রায় 4টা কাছে আছে, কিন্তু রোদও কিন্তু এখন একটু কমে। এই যে আমাদের লেবু গাছ দেখতে যদি খেয়াল করেন, পাতার থেকেও কিন্তু লেবু মশলা বেশি আছে এখানে। সম্মানিত যারা আজকে আমাদের এই ভিডিওটা দেখছেন সময় নিয়ে, আপনাদেরকে সবাইকে অশেষ ধন্যবাদ যে খুবই সময় নিয়ে আমাদের ব্লগটা দেখছেন। আর এটা হচ্ছে আমার প্রথম ব্লগ, যেটা আমি প্রথম ব্লগ ওমান সেনাওতে তৈরি করছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ব্লগের মধ্যে বা ভাষার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন। আর বেশি বেশি করে শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যেন আপনাদের পাশে সবসময় এরকম সুন্দর বা প্রবাসীদের এরকম জিনিস নিয়ে আমি আপনাদের সাথে উপস্থিত হতে পারি। আবার বলতেছি, যদি এটা আমার প্রথম ব্লগ, যদি আপনাদের আমার ভুল ত্রুটি হয় কোনো কথায়, বা কেউ যদি আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই বলে আমাদের আজকের এই প্রথম ব্লগ শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।